আসসালামু আলাইকুম। আপনার শালীনতা থাকা উচিত। তোমার একটি গাড়ি থাকা উচিত। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত। তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি অবশ্যই শ্রদ্ধা থাকা উচিত। আজকের লেসনে এই যে থাকা উচিত বা থাকা উচিত ছিল, এই টাইপের বাক্যগুলো আমরা কিভাবে ইংলিশে খুব সহজে বলবো সেটাই আজকের লেসনে আমরা শিখব। থাকা উচিত এই ধরনের বাক্য যখন আমরা বলবো তখন একটি মাত্র স্ট্রাকচার ফলো করলেই হবে। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস হলো অবজেক্ট, মানে হচ্ছে একটা সেন্টেন্সের প্রথম পার্ট হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ এবং পরের পার্ট আরেকটা সেন্টেন্স হবে। আপনার শালীনতা বজায় থাকা উচিত। ইউ শুড হ্যাভ মডেস্টি। ইউ সাবজেক্ট, শুড হ্যাভ হলো স্ট্রাকচারের মূল, আর হচ্ছে মডেস্টি মানে হলো শালীনতা। তোমার একটি গাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ কার। তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি অবশ্যই শ্রদ্ধা থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ রেসপেক্ট ফর অ্যাডাল্টস। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। উই শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার। পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত। এই বাক্যটি অবশ্যই আপনারা বানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই স্ট্রাকচারটির মাধ্যমে আপনারা আরো অনেক বেশি বাক্য বানিয়ে নিজেরা প্র্যাকটিস করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।